আমি আজকে একটা বিশেষ অনুভব করছি। মনে হচ্ছে যেন আমি একটা বাগানে বসে আছি আর আমার চারিপাশে নানা রঙের ফুল ফুটে আছে। কই, এই তো আমার সঙ্গে যে আজকে খুদে বন্ধুরা রয়েছে, ভারী সুন্দর দেখাচ্ছে সবাইকে, কি না? কি সুন্দর সুন্দর রঙের জামা কাপড় পরে আছে। তাহলে আজকে তোমরা এত সুন্দর সেজেগুজে যে এসছো, আজকে কি কোনো বিশেষ দিন? আজকে কি শিশু দিবস? ঠিক বলেছো তো, আজকে যে 14 নভেম্বর, আজকেই তো শিশু দিবস। তো আজকে দীক্ষিতা, তুমি বলো তো, আজকে দিনটাকে আমরা শিশু দিবস বলে কেমন করে জানি? আজকে চাচা নেহেরুর জন্মদিন। ঠিক বলেছো, বাহ, আজকেই তো চাচা নেহেরুর জন্মদিন, কি না? তো আজকে আমরা তোমাদের নাম পরিচয়টা জেনে নেই, কি না? আমাদের বন্ধুরা আছে, তাদেরকেও তোমাদের পরিচয়টা জানাই দিই। তো অদৃশ, তোমাকে দিয়ে শুরু করো। আমার নাম অদৃশ সুদর্শন। অদৃশ। আমার নাম বিদিতা দেব। আমার নাম রুচিরা দত্ত চৌধুরী। আমার নাম অনুভব দত্ত চৌধুরী। আমার নাম অস্মিতা মজুমদার। আমার নাম মৈরাক্ষী দে। আমার নাম রুদ্রাক্ষী ভৌমিক। আমার নাম স্মৃতি দাস। আমার নাম দিনয়ন দেব। আমার নাম দীক্ষিতা মিশ্রা। বেশ, দীক্ষিতা মিশ্র। এই তো আমার আজকের বন্ধুরা। তো তোমরা যে শিশু দিবস বললে, চাচা নেহরুর জন্মদিন, এটা তোমরা কেমন করে নিজের স্কুলের মধ্যে পালন করো? দিনায়ন, তুমি বলবে? বলো দেখি। আমাদের স্কুলে নাচ, গান, আবৃত্তি, খেলাধুলা হয় অনেক। বাহ। তো জানো, আজকের এই দিনে 124 বছর আগে এলাহাবাদে একজন বিশিষ্ট আইনজীবী মতিলাল নেহেরু এবং তার স্ত্রী স্বরূপ রানী, তার বাড়িতে পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্ম হয়েছিল। জওহরলাল নেহেরু ছোটবেলার থেকে ভীষণ প্রতিভাবান, মেধাবী ছিলেন, তাই সবাই ওনাকে ভীষণ ভালোবাসতো। তুমি তো বললে আবৃত্তিও করো, কি না? তো দিনয়ন, আজকে একটা আবৃত্তি শোনাও দেখি। কবি অপূর্ব দত্তের বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে আমার 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড, নট সো ফেয়ার, only 69। ইংলিশে জাস্ট 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলে মাথায় হাত রেখে না ঠোঁট দেখিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছে বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলসটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? বাহ, কি সুন্দর! তুমি তো খুব সুন্দর আবৃত্তি করতে পারো। তো যা বললে তুমি, আজকালকার শিক্ষা প্রণালী, তো যখন জওহরলাল নেহেরুকে তার বাবা মতিলাল নেহেরু ছোটবেলায়, ওনার ইচ্ছা ছিল ছেলে বিদেশে গিয়ে পড়বে। ছেলেকে পাঠিয়ে দিলেন দেশের বাইরে, ইংল্যান্ডে। জওহরলাল নেহেরু ইংল্যান্ডে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে নিজের MA ডিগ্রিটা অর্জন করেন। শেষে ফিরে আসেন তিনি 1912-তে ইংরেজি। যখন উনি 1912-তে দেশে ফিরে আসেন, তখন দেশের মধ্যে স্বাধীনতা সংগ্রামের এক জোয়ার চলছে, কি না? আর তা স্বাধীনতা সংগ্রামের যে জোয়ারটা উনাকে ভীষণ আকৃষ্ট করে, আর আকৃষ্ট করে মহাত্মা গান্ধী প্রতিভাটা, উনার যে ব্যক্তিত্বটা, কিনা? তোমরা তো চিনো মহাত্মা গান্ধীকে আমরা কি বলে ডাকি বলো? ঠিক বলেছো। তো তুমিও আবৃত্তি করবে? তো ঠিক আছে, একটা আবৃত্তি তোমার শুনিনি।
কবিগুরু রবি ঠাকুরের লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করি, চাপার কাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মিলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়ায় ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে সন্ধেবেলা প্রদীপ খানি জেলে, যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো ভুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছেলে কোথা, আমি বলবো বলবো না সে কথা। বাহ অস্মিতা, খুব সুন্দর কবিতা শোনালে। আমি যে বললাম মহাত্মা গান্ধী ওনাকে ভীষণ স্নেহ করতেন, কি না? কেন জানো? কারণ নেহরু, জওহরলাল নেহরু, যাকে তোমরা চাচা নেহরু বলে সম্বোধন করো, তিনি ভীষণ স্পষ্ট বক্তা ছিলেন, সৎ পুরুষ ছিলেন। আর উনার যে আধুনিক দৃষ্টিভঙ্গি, এটার জন্য উনাকে জাতীয় কংগ্রেস নিজের প্রার্থী হিসাবে, দেশের প্রথম প্রধানমন্ত্রী, যখন দেশ স্বাধীন হয় উনাকে দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করে। কি সুন্দর একটা উনি ভাষণ দিয়েছিলেন। সেটা ছিল 14ই আগস্ট শেষ রাতে, কি না? আর সেদিনই 15ই আগস্ট থেকে আমরা আমাদের স্বাধীনতা দিবস হিসাবে পালন করি। তুমি তো পারো ওই সে ভাষণটা, একটু শোনাও তো আজকে আমাকে অদৃশ। At the stroke of midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. A moment comes, which comes but rarely in history, when we step out from the old to the new, then an age, and when the soul of a nation, long suppressed, finds utterance. It is fitting that at this solemn moment we take the pledge of dedication to India and her people, and to the still larger cause of humanity. আমি অনেকক্ষণ ধরে দেখছি আমাদের দুই বন্ধু কি কাজে ব্যস্ত। এদিকে দীক্ষিতা আর এদিকে কে? স্মৃতি। দেখি তোমরা কি আঁকছো? আর তুমি দীক্ষিতা? আমি একটা গোলাপ ফুল আঁকছি। গোলাপ ফুল তুমি জানো চাচা নেহরু খুবই পছন্দের ফুল ছিল, কি না? হ্যাঁ, তোমার রুচিরাও দেখি কিছু করছে। তুমি গোলাপ ফুল বানাচ্ছ? বাহ, আজকে আমরা চাচা নেহরুর স্মরণ করছি এই সুন্দর সুন্দর আঁকা এবং গোলাপ ফুল দিয়ে, কি না? একটা নাচ হয়ে যায়। তোমাদের মধ্যে কে ভালো নাচে? বিদিতা, তুমি তো খুব সুন্দর নাচতে পারো, একটা নাচ দেখি। ও হ্যাঁ, তো রুদ্রাক্ষীও দেখি সুন্দর ফুল বানিয়েছে। পরের দিকে আমরা এটা সব সাজাবো। অনুভব, তোমরা দুজন একটু গান করো। আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। বদল হরণ সকল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। খেতে চমকে বেলায় বৃষ্টি এলা, যায় না গালি বাধা, খেতে না গাল পেলে পালায় ফেলে, লাগায় চোখে ধাঁধা। খেতে চমকে বেলায় বৃষ্টি এলায়, যায় না গালি বাধা, খেতে না গাল পেলে পালায় ফেলে, লাগায় চোখে ধাঁধা।
সোনার হরিণ চাই, তোরা পাবার জিনিস হাটির জিনিস রাখিস ঘরে ভরে, জানে যায় না পাওয়ার গানে হাওয়া লাগলো কেন মোরে, আমার পাবার জিনিস হাটির জিনিস রাখিস ঘরে ভরে, জানে যায় না পাওয়ার গানে হাওয়া লাগলো কেন মোরে, আমার স্বাধীনতা গেল ঘুচে জানি তার চোখে, আমার পুরোই পুঁজি ভাবের বুঝে মরে তারে দুঃখে, আমি আছি সুখে হাস্য মুখে দুঃখ আমার নাই, আমি আপন মনে মাঝে বলে উধাও হয়ে যাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা দিদা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। খুব সুন্দর নাচলে বিদীপ্তা। চাচা নেহরুর কথায় একটা শিশু একজন বয়স্ক থেকে অনেক ভালোভাবেই প্রকৃতির সাথে মিশতে পারে। কারণ জানো কি? কারণ তোমাদের মনটা কোনো ধর্ম, জাতি, ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়। তোমরা সবার সাথে হাসতে পারো, ভালোবাসতে পারো, খেলতে পারো। এই জিনিসটা বয়স্কদের মধ্যে খুব কমই পাওয়া যায়। তাই বলে তো উনি তোমাদেরকে এত স্নেহ করতেন, কি না? তা আজকে আমাদের ভীষণ আনন্দ লাগছে, এই যে গোলাপ ফুলটা আসছে। উনি কি বলতেন জানো? বাচ্চাদের মন হচ্ছে পাপড়ির ভিতরে যে বন্ধ থাকে মনটা, তা যখন এখন আমাদের উচিত কি, এই যে কলিগুলো এইগুলোকে সযত্নে রাখা, যাতে তোমাদের প্রতিভা যেটা লুকিয়ে আছে ভিতরে এটা যেন প্রকাশ পায়, ফুটে ওঠো তোমরা। উনি যে ভালোবাসতেন বাচ্চাদেরকে, এটার উপরে অস্মিতা তুমি কিছু বলছিলে, একটা কথা না, একটা গল্প উনার সম্বন্ধে কি বলেছিলে বলো দেখি। কি হয়েছিল কি, একবার জাপানের শিশুরা নেহরুজিকে একটা চিঠি পাঠিয়েছিল। লেখা ছিল কি ওরা কোনোদিন হাতি দেখেনি, ওদের একটা হাতি পাঠাতে। তখন সঙ্গে সঙ্গে নেহরুজি একটা সুন্দর বাচ্চা হাতি পাঠিয়েছিলেন, নাম ছিল ইন্দিরা। এই উপহার দেখে জাপানের শিশুরা আনন্দে আত্মহারা হয়ে গেছিল। তারপর থেকে অনেক দেশের বিভিন্ন শিশুরা নেহরুজিকে চিঠি পাঠাতেন কি ওদের একটা হাতি দেখবে। তারপর থেকে নেহরু সবাইকে সবার আশাগুলো পূর্ণ করেছিলেন। তোমরা জানো স্বাধীনতার আগে দেশের মধ্যে একটা উত্তাল অবস্থা ছিল। স্বাধীনতার জন্য হিন্দু, মুসলমান সবাই যেন একই জোয়ারে, একই যোগে দেশকে স্বাধীন করার জন্য একজুট হয়ে গেছিল। কোনো ধর্ম নাই, কোনো গোষ্ঠী, সব একসাথে উঠে পড়ে লেগেছিল। আর এই যে স্বাধীনতার জন্য আসল শ্রেয়টা আমরা পণ্ডিত নেহরুকেও দেওয়া যায়, কি না? আচ্ছা, এখন আমাদেরকে ময়ূরাক্ষী একটা গান শোনাওতে, দেশাত্মবোধক গান। মোরা একি বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়ন মনি, হিন্দু তাহারে প্রাণ, হিন্দু
छेड़ाए कि दिन के दूती कुसुम हिंदू मुसलमान हिंदू मुसलमान हिंदू मुसलमान। খুব সুন্দর মীরাক্ষী, ঠিক বলেছ। তখনের মানুষের মধ্যে হিন্দু মুসলমান এরকম কোনো ভাবনাই ছিল না, সবাই যেন একজুটে লেগে গেছিল কিভাবে দেশকে স্বাধীন করা যায়। নেহরুজি এই জিনিসটাই চেষ্টা চালিয়ে গেছিলেন, সবাই যেন একজুট হয়ে থাকতে পারে। তোমরা তো জানো বা তোমরা পড়েছো নিজের বইয়ের মধ্যে, নেহরুজি খুব ভালো ভালো বই লিখেছিলেন। ডিসকভারি অফ ইন্ডিয়া নাম তো শুনেছো নিশ্চয়ই। সেই বইটার মধ্যে ভারতের যে ইতিহাস পুরো তুলে ধরেছেন একটা নতুন ভাবে। তারপরে উনি গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটাও লিখেছিলেন। তারপরে উনার যে আত্মকাহিনী টুয়ার্ডস ফ্রিডম, এই গল্প বইটাও খুবই ভালো। কিন্তু তার থেকে বেশি আমাদের ভালো লেগেছিল উনি যে তার একমাত্র পুত্রী, মানে কে বলো তো নাম? ঠিক বলেছো, ইন্দিরা গান্ধী আমাদের এক প্রধানমন্ত্রীও ছিলেন। ইন্দিরা প্রিয়দর্শিনী, উনাকে উনি 30টার মতো চিঠি লিখেছিলেন। এই 30টার মতো চিঠি, এক একটা চিঠির মধ্যে উনি নিজের মেয়েকে, উনি জেলে থেকেও লিখেছেন, ঘরের থেকেও লিখেছেন, দূরের থেকেও লিখেছেন। উনি নিজের মেয়েকে বুঝাতেন কিভাবে কষ্টের মধ্যে কিভাবে লড়াই করতে লাগে, কি না? এই চিঠিগুলো একটা বইয়ের মধ্যে সংগ্রহিত করা আছে, লেটার্স ফ্রম এ ফাদার টু আ ডটার। অনুভব, তুমি একটা চিঠি এনেছো, তুমি একটু শোনাও। নেহরু নিজের মেয়ে ইন্দিরা গান্ধীর জন্মদিনে লিখেছিলেন। ও জন্মদিনে, হ্যাঁ হ্যাঁ। My dear Indira, on your birthday, you've been in the habit of receiving presents and good wishes. Good wishes you will still have in full measure, but my present cannot be very material or solid. They can be of the mind and spirit, that even the high walls of prison cannot stop. Sweetheart, I always thought that the best way to find out what is right and what is wrong is through discussion, and out of discussion a little bit of truth comes out. কি সুন্দর এঁকেছো গোলাপ ফুল। আর তোমার ফুল রেডি? দেখি, এতগুলো ফুল বানিয়েছো, খুব সুন্দর হয়েছে। রুচিরা, তোমাদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে, এইগুলোকে তোমরা আরো চালাবে, বুঝেছো? পড়াশোনার সাথে সাথে আরো নাচ গান আবৃত্তি এরকম করবে। রুচিরা এখানে খুব ভালো নাচতে পারে, আজকে দেখাচ্ছ ভারী সুন্দর। রুচির একটা নাচ হয়ে যাক কেন? রুচিরার জন্য কে গান গাইবে? অস্মিতা, তুমি গাইবে? একটা গান শোনাও। কোন গান নাচে তুমি? প্রাণ চায় চক্ষু লাগে, গানটা পারো তো? সুন্দর করে গাইবে। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর লজ্জায়। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথায় সজ্জায়। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর লজ্জায়। প্রাণ চায় চক্ষু না চায়, সুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্মাখ বন্দী। ওর থেকে নিষ্ঠুর হাস, তব মর্মেতে ক্রন্দন তন্বী। সুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বন্দী। ওর থেকে নিষ্ঠুর হাস, তব মর্মেতে ক্রন্দন তন্বী। মাল্যতে দর্শকে হাস, তবু সোজা জীবন তবু সোজায়। বিরল সমুদ্র বেলা
এলো জন্মর বর্ষায় সঞ্চয় চোখনা চায় মরিয়ে কি তরলতায় সঞ্চয় চোখনা চায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিঠাই সজ্জায় সঞ্চয় চোখনা চায় মরিয়ে কি তরলতায় সঞ্চয় চোখনা চায়। খুব সুন্দর হয়েছে, আমাদের দুটো নাচ খুব সুন্দর দেখলাম। তো তোমরা দেখছো স্মৃতি কি সুন্দর এঁকেছে? খুব সুন্দর না? দেখো আমাদের ছোট্ট বন্ধু দীক্ষিতাও কি সুন্দর গোলাপ ফুল এঁকেছে চাচা নেহেরুর জন্য। আর এই দেখো ফুল রুদ্রাক্ষী আর রুচিরায় বানিয়েছে। আজকের এই দিনটা, আজকের দিন মানে 14ই নভেম্বর, কি না? আজকের দিনটা আমাদেরকে আমাদের শিশুদের প্রতি, যে শিশুদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে এটা স্মরণ করিয়ে দেয়। আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের শিশুদেরকে একটা সুনাগরিক ভাবে উঠতে হবে। আর চাচা নেহেরুর যে স্বপ্নটা, এটা আমাদের পূরণ করতে হবে। কি করতে হবে? আমাদের দেশকে যেন আরো ভালো, মানে সব বিশ্বের, সারা বিশ্বের মধ্যে একটা প্রতিষ্ঠিত দেশ হয়ে উঠুক। গানটা আরেকবার হয়ে যাক, আরেকটা গান হয়ে যাক, কি না? আমাদের দুই বন্ধু ওইখানে গান গাইবে, রুদ্রাক্ষী আর স্মৃতি। কি গান শোনাবে তোমরা আজকে আমাদেরকে? বাহ, নজরুল গীত গাও তো। শুকনো পাতার নূপুর বায় নাচিছে ঘূর্ণিবায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে যায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে যায় শুকনো পাতার নূপুর বায় নাচিছে তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে যায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে যায় দিঘির বুকে শতরল দোলি ছড়ায় বকুল চাপার কলি দিঘির বুকে শতরল দোলি ছড়ায় বকুল চাপার কলি চল চল ঝরনা জল চল চলি চল চল ঝরনা জল চল চলি মাঝে বলিছে হায় তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে যায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে যায় আবরণ খুলিয়া মিলিয়া আলো ঢালো এলো কি সবনে মিলিয়া বড় বলো আবরণ খুলিয়া মিলিয়া আলো ঢালো এলো কি সবনে মিলিয়া পাগলিনী নিতে যাই গেলিয়া দুলিয়া পাগলিনী নিতে যাই গেলিয়া দুলিয়া তুলির সরকার জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে যায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে যায় শুকনো পাতার নূপুর বায় নাচিছে ঘূর্ণিবায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে যায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে যায় ইরানি গানি গান যেন মনুচারিণী পল্লীর প্রান্তরে বন বন হারিণী ইরানি গানি গান যেন মনুচারিণী পল্লীর প্রান্তরে বন বন হারিণী ছুটে আসে সহসা গৈরিকা বরণী ছুটে আসে সহসা গৈরিকা বরণী
তরঙ্গে ছিল